শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো ইউপিআই ব্যবহারকারীদের জন্য এসেছে একটি ভালো খবর। আপনারা গুগল পে, ফোন পে, পেটিএম ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের জন্য এসেছে একটি সুখবর। এবার থেকে আপনারা যদি ভীম ইউপিআই ব্যবহার করেন তাহলে 750 টাকার ক্যাশব্যাক লাভ করিবেন বলে খবর এসেছে। তো আপনারা ফোন পে, গুগল পে, পেটিএম ব্যবহার করেন নাকি কমেন্টে একটি করে নিশ্চয় জানাবেন। এরপরের খবরটি হলো পিএফ অ্যাকাউন্ট থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। আপনারা যদি প্রাইভেট সেক্টরে কাজ করে থাকেন অথবা সরকারি চাকরি করে থাকেন তাহলে আপনাদের জন্য এসেছে একটি সুখবর। এবার থেকে পিএফ এর রেট অফ ইন্টারেস্ট বেশি করে প্রদান করা হবে বলে জানানো হয়েছে। এবার থেকে আপনারা পিএফ এর রেট অফ ইন্টারেস্ট 8.25% লাভ করিবেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে দেশের যে সকলেরা প্রকৃত কৃষক রয়েছে তাদের ঘরে ঘরে সরকারের লোকেরা আসবেন বলে খবর এসেছে। দেশের প্রকৃত কৃষকদের ঘরে ঘরে সরকারের লোকেরা এসে পিএম কিষানের টাকা এবং ইকেওয়াইসি করে দেওয়া হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো সরকারি চাকরিয়ান সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। সরকারি চাকরিয়ান সকলদের পুরানা পেনশন নিধি ঘুরিয়ে দেওয়া হবে বলে খবর এসেছে। তবে নর্থ ইস্টের সিকিমের সরকারি চাকরিয়ানদের ওল্ড পেনশন সিস্টেম ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে খবর এসেছে। আমাদের আসামেও সরকারি চাকরিয়ানদের পুরানা পেনশন নিধি ঘুরিয়ে দেওয়া হলে কেমন হবে কমেন্টে একটি করে নিশ্চয় জানাবেন। এরপরের খবরটি হলো বর্তমান সময়ে আসামের মধ্যে রাজনৈতিক দল কংগ্রেসের অবস্থা বেশি ভালো নয়। গোটা দেশের মধ্যে কংগ্রেসের অবস্থা বেশি ভালো নয়, যার কারণে বিজেপিকে সরাবার জন্য কংগ্রেস এবং দেশের বিভিন্ন রাষ্ট্রীয় রাজনৈতিক দল একত্রিত হয়ে ইন্ডিয়া নামে মিত্র জোট করা হয়েছিল। তবে এবার লোকসভা নির্বাচন হওয়ার পূর্বেই খবর এসেছে আম আদমি পার্টির তরফ থেকে জানানো হয়েছে তারা ইন্ডিয়া মিত্র জোটের সঙ্গে নয়। আম আদমি পার্টির তরফ থেকে পাঞ্জাবেতে 14টি আসনে তাদের নিজের ক্যান্ডিডেট দেওয়া হবে বলে খবর এসেছে। এবারের লোকসভা নির্বাচনে ইন্ডিয়া মিত্র জোট এবং বিজেপির মধ্যে কার পাল্লা বাড়ি থাকবে কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। এরপরের খবরটি হলো আপনারা যদি ইলেকট্রনিক বাইসাইকেল কিনিবার জন্য ভাবিতেছেন তাহলে আপনাদের জন্য এসেছে একটি ভালো খবর। কেন্দ্রীয় সরকারের 2024 এবং 25 বাজেটে ঘোষণা করা হয়েছিল ইলেকট্রনিক যানবাহনের দাম কমানো হবে। এবার ইলেকট্রনিক কোম্পানির তরফ থেকে আগের তুলনায় অনেকটাই দাম কমানো হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো আসামে এবারের বাজেটে আসামবাসীদের জন্য কয়েকটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। আসাম সরকারের তরফ থেকে নতুন একটি স্কিম, নতুন একটি প্রকল্প আরম্ভ করা হবে। এই নতুন প্রকল্পের নাম হলো নিযুত ময়না প্রকল্প। এই নিযুত ময়না প্রকল্পের অধীনে মেয়েরা যদি ক্লাস 11-এ ভর্তি হয় তাহলে মেয়েদেরকে 10,000 টাকা দেওয়া হবে। সেই ছাত্রী যদি হায়ার সেকেন্ডারি সম্পূর্ণ করে ডিগ্রিতে অ্যাডমিশন নেয় তাহলে অ্যাডমিশনের জন্য আরো 12,500 টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে আধার কার্ড না থাকা সকলে রাজ্য সরকারের যে কোনো প্রকল্প, যে কোনো আঁচনির সুবিধা লাভ করিতে পারিবেন বলে জানানো হয়েছে। এবার থেকে রাজ্য সরকারের যে কোনো আঁচনি, যে কোনো প্রকল্পের জন্য আধার কার্ডের প্রয়োজন নাই বলে খবর এসেছে। আসামের জনতার আধার কার্ড না থাকলেও রাজ্য সরকারের প্রকল্প এবং আঁচনির সুবিধা লাভ করিবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এরপরের খবরটি হলো অরুণোদয় না পাওয়া রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। গতকাল আসাম সরকারের বাজেটে ঘোষণা করা হয়েছে আবার নতুন করে রাজ্যের 2,50,000 মহিলাদেরকে নতুন করে অরুণোদয় দেওয়া হবে। তার সঙ্গে গতকালের বাজেটে ঘোষণা করা হয়েছে নতুন করে 35,000 সরকারি চাকরির বিজ্ঞাপন দেওয়া হবে। তার সঙ্গে বাজেটে ঘোষণা করা হয়েছে নতুন করে 1,30,000 মুখ্যমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি ঘর দেওয়া হবে।